এই কারণে দেখবেন নেককার বান্দা মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসি, তাদের কপাল দিয়া ঘাম বের হয়, তারা হতাশ হয় না, পেরেশান হয় না। পাশে যে থাকে বলে আমাকে কালেমা পড়াও, আলেমদেরকে ডাক দিয়া আমার পাশে বসায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আল্লাহ, মৃত্যু সব ছেড়ে চলে যেতে হবে, কিছু নিয়ে যাওয়া যাবে না। মাত্র 3.5 হাত একটা মাটির কবরে একটা কাফনের কাপড় নিয়ে চলে যাব, নাই খাট, নাই বালিশ, নাই কম্বল। আল্লাহ, কিভাবে থাকবো এই কবরে? মুসলমান যুবক, একবার চিন্তা করো, কিভাবে এই কবরে থাকবো যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি? ঠিক কিনা বলে? কোন উপায় নাই ওই কবরে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, আমার বান্দা নতুন জায়গায় আসবে, কোথায় আসবে না আসবে, যদি আমার বান্দা পেরেশান হয়ে যায়, আমার নেককার বান্দার সামনে আমার জান্নাতটা তুলে ধরবে। যখন জান্নাত তুলে ধরা হয় জান্নাতি বান্দার সামনে, তখন সে মুস্কি মুস্কি হাসে। পেরেশান বলে আমাকে ডান কাতে শোয়ায় দাও। ঠিক কিনা বলেন? ডান কাইতে শোয়ায় দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান 3 দিন পরে স্বপ্নে দেখলেন তার বুজুর্গ পিতা ওই যে ইন্তেকালের সময় হাসছে। 3 দিন পরে ঘুমের ঘরে স্বপ্ন দেখা জিজ্ঞেস করলেন, আব্বাজি, দেখলাম আপনি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার ছেলে, দুনিয়াতে কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমার রবের সাথে আমি কোনো নাফরমানি করি নাই, আদনা থেকে আদনা কোনো গুনাহ আমি করি নাই, এই চোখ দিয়ে আমি কখনো হারাম জিনিস দেখি নাই। হারাম জিনিস? যুবক, আজকে দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক এখন মোবাইলের ভিতরে হারাম জিনিস দেখে। তুমি মনে করছো কি যুবক তোমার খবর আল্লাহ রাখে না? তুমি কি মনে করেছো তোমাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে অবজারভেশন করে না? তুমি কি মনে করেছো তুমি আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে? আল্লাহ তাআলা বলেন, না না না, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ সব শুনি এবং দেখি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ দান করছি, কথা বলার জন্য একটা জিহ্বা দিছি, 2টা ঠোঁট দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যদি তোমাদের চোখের পাওয়ার নিয়ে যাই, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই তোমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দিবে। আছে? আজকে যদি আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, টাকার বস্তা নিয়ে ঘুরবেন, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ আপনার চোখ ফিরাইয়া দিতে পারবে না। পারবে? পারবে না। আপনার যদি কথা বলার বাক শক্তি বন্ধ হয়ে যায়, ওলিসানা ওয়া শাফাতাইন, পৃথিবীর কোন ডাক্তার পারবে না। যুবক, কি নিয়ে এত বাহাদুরি করো? কি আছে তোমার, কি আছে আমার? সব তো কার হাতে? কার হাতে? ঘুড়ি চেনেন? ঘুড়ি, ঘুড়ি চিনেন? চিনেন? ঘুড়ি উড়ায় না? ঘুড়ি উড়ায় কি করে? ঘুড়িটা ছেড়ে দেয়, সুতা যত লম্বা, ঘুড়ি উড়াইছে ভানুবহ, এটা জায়গার নাম কি? ভানুয়াবহ না? ভানুয়াবহ থেকে ঘুড়ি ছেড়ে দিয়েছে। ঘুড়ি উঠতে উঠতে গেছে গা মির্জাপুর, সুতা ছাড়তেছে গেছে গা কালিয়াকোর, সুতি ছাড়তেছে গেছে গা চন্দ্রা, সুতা ছাড়তেছে গেছে গা সাভার, সুতা ছাড়তেছে গেছে গা ঢাকা শহর। এখন ঘুড়ি ঢাকায় যায় যদি কয়, এই ভানুয়াবহ, তোরা গ্রামের মানুষ, তোকে রাস্তা নাই, ঘাট নাই, তো এলাকায় আমি আমো না। কে? ঘুড়ি। কে? ঘুড়ি যদি বলে তোরা ভানুয়াবহর মানুষ, তোকে রাস্তা নাই, ঘাট নাই, আমো না, আমি ঢাকা শহরে লাল নীল বাতিতে থাকবো। ঘুড়ির বাপের কোনো ক্ষমতা আছে? কেন ক্ষমতা নাই? সুতা কার হাতে?
হ্যাঁ, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানি শক্তি বাড়িয়ে দেন, বলি আমিন। ঘুরি যদি বলে আমি ভানুবাহ যাব না, ঢাকায় থাকবো, সম্ভব? ঘুরির 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই সে ঢাকার শহরে থাকা। ঘুরির কন্ট্রোলিং পাওয়ার হলো যার হাতে ঘুরির নাটাই। যদি নাটাই ধরে রাত 3টা বাজে টান দেয়, ঘুরির 14 গোষ্ঠী আসতে বাধ্য, ঠিক কিনা বলেন? যদি সকাল 10টা বাজে টান দেয়, ঘুরি আসতে বাধ্য। যুবক, তোমার আমার হায়াতের জিন্দেগির নাটাই হলো রবের হাতে, রবের কুদরতি হাতে, ঠিক কিনা বলেন? যতই লাফাও কোনো লাভ নাই। লাভ আছে? রব নাটাই ধরে টান দিব রাত 2টা 10 মিনিটে, রবের কাছে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমাদের মৃত্যু 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছি, ঠিক কিনা বলেন? তুমি এই দুনিয়াতে 1 মিনিট বেশিও বাঁচতে পারবা না, 1 মিনিট কমও না। আমি আল্লাহ তোমাকে শুধু হায়াত না, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াতে রিজিক দিয়াও পাঠিয়েছি। রিজিক কি দিয়া? যেই টাকা পয়সার জন্য আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি করি, করে কি করি না? রাসূলের হাদিস, আল্লাহ তাআলা তোমার জন্য যা বরাদ্দ করছি, একটা ভাত কম না খায়াও তুমি মরবা না, আবার বেশিও। যদি আগে বেশি খাও তাহলে মৃত্যুর 4-5 বছর আগে যাও খেতে হবে। গরুর গোশত দেখবা কিন্তু খাইতে পারবা না, চিংড়ি মাছের মগজওয়ালা মাথা দেখবা খেতে পারবা না, ঠিক কিনা বলেন? 1 নাম্বার বাগাবাড়ির ঘি দেখবা খাইতে পারবা না। কেমনে খাইবা? আগেই তো সব খায়া শেষ করে ফেলাইছো। এখন ডাক্তার বলছি কোনো ঘি খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না, চিংড়ি খাওয়া যাবে না, শুধু যাও ভাত। কারণ কি রে ভাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআনুল কারীমের 29 পারায় 2 নাম্বার সূরা, সূরাতুল কলাম। নাম কি? কলম দিয়া কি করে? কি করে? কলম দিয়া লেখে। আল্লাহ কোরআনের ভিতরে কলমের কথা বলছে। কি মনে করছো? আল্লাহ তাআলা সব খবর রাখে, সব দেখে। এ যুবক, তুমি রাত গভীরে কোন বাড়িতে যাও, ঘরের দরজা লাগায়া কি করো? তোমার মা বাবা না দেখলেও দেখেন কি? তুমি ফেসবুকে কি দেখো, ইউটিউবে কি দেখো? সব কিছু রেকর্ড হচ্ছে, রেকর্ড, ঠিক কিনা বলেন? সব কিছু রেকর্ড হচ্ছে। এই রেকর্ড গুলো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে